নামাজ পড়ো, নামাজের জন্য বের হয়ে যাও। ব্যবসা ঝাপ ফালাই দিয়ে তুমি দোকান বন্ধ করে নামাজের জন্য যাও। নামাজের মধ্যে তুমি হাজিরা দাও কেন? বান্দা, তুমি যদি আল্লাহর সাথে ইনসাফ করতে পারো, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু তোমার জন্য নিঃস্বার্থ দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যত সম্পদ দিয়েছে, পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত, আমার আল্লাহ তাআলা তোমাকে আপনাকে কোটি 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 টাকার নিয়ামত দিয়েছে। দিছে কিনা? আমার ভাইয়া, দুনিয়ার মানুষের নিজাম হইল নুন খাইলে কোন গাইতে হয়। বিপদের সময় যদি কেউ তোমাকে 5 লক্ষ টাকা ধার দেওয়া উপকার করে, এই 5 লক্ষ টাকা উপকারের কথা তুমি ভুলতে পারো না। বিপদের সময়, তোমার কঠিন মুসিবতের সময় কেউ ছিল না, তুমি একবার পাশে দাঁড়াইছিলা, এই কথা তোমার কেউ ভুলতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত দুনিয়ার মানুষ 5 লক্ষ টাকার উপকার পাইয়া যেমন মানুষকে ভুলতে পারে না, দুনিয়ার মানুষ তুমি একটু হিসাব করে দেখো, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে, নিঃস্বার্থ কোনো স্বার্থ না। স্বার্থ আছে? কোনো স্বার্থ আছে? দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ নিঃস্বার্থ কাহার জন্য কিছু করে না। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তোমার জন্য নিঃস্বার্থ কেউ কিছু তোমার জন্য করে না, কিন্তু আল্লাহ তোমার জন্য নিঃস্বার্থ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ, তুমি নামাজ পড়বা বিনিময়ে জান্নাত, নামাজ পড়বা, তুমি নামাজ না পড়লা তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার সব মানুষ যদি নামাজ পড়ে জান্নাতি হয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব মানুষ যদি নামাজ না পড়ে জাহান্নামী হয়, আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই, লাভও নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে লাভ আমার, রোজা রাখলে লাভ আমার। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয় বন্ধুরা, দুনিয়ার মানুষ 5 লক্ষ টাকার উপকার পাইয়া মানুষটাকে ভুলতে পারো না, 10 লক্ষ টাকার উপকার পাইয়া একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে ভুলতে পারো না। একটু লক্ষ্য করে দেখো, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ তাআলা কত কোটি টাকার নিয়ামত তোমাকে দিয়েছে। উদাহরণস্বরূপ 2টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। 1 নাম্বার, একটু খেয়াল করেন, এই তো বর্তমান সময় বর্তমান কয়েকদিন পরে ঢাকা শহরে এখন সব সময় ফ্যান চলে। আমাদের রংপুর, লালমনিরহাট জেলায় এখনো ফ্যান চলে না, রাত্রেবেলা কম্বল গায়ে দিতে হয়। ঢাকা শহরে ফ্যান চলে, ওই ফ্যানটা ঘুরে বিদ্যুতের সাহায্যে। বিদ্যুৎ 1 মাস ঘোরার পরে, 1 মাস পরে একটা বিদ্যুতের বিল আসে 500-1000 টাকা একটা বিল আসে। বিল দিতে পারলেন না, 2 মাস চলে গেল। 3 মাস পরে আপনার লাইন কাটার জন্য লোক আসবে। কথা বলেন ঠিক কিনা? 3 মাস পরে লাইন কাটার পরে আপনাকে আবার 1200 টাকা জরিমানা দিয়ে আবার লাইনটা সংযোগ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি টাকা না দেওয়ার কারণে জরিমানা হলো, লাইন কাটলো, জরিমানা দিয়ে লাইন লাগানো লাগলো। 3 মাসে আপনার বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে লাইন কাটে, জরিমানা হয়। আমার আল্লাহ তাআলা তোমার মায়ের পেট থেকে তুমি যখন দুনিয়াতে আসো, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে। ওই ছোট্ট প্রকোষ্ঠের ভিতরে যখন ছিল রে বাবা, মায়ের নাভি দিয়া বন্ধ কইরা, মাসিক স্রাব বন্ধ কইরা, ওই একটা ছোট্ট জগতের ভিতরে 10 মাসে 10 দিন তোমার রাখছে। ওইখানে তোমার অক্সিজেন সরবরাহ করাছে। কোনোদিন নিউমোনিয়া হয় না, ব্রঙ্কাইটিস হয় নাই, কোনোদিন একটা ট্যাবলেটও খাওয়া লাগে নাই। ওই মায়ের পেট থেকে দুনিয়াতে যখন বের হয়ে আসছো, দুনিয়াতে বের হয়ে আসার পরে বন্ধুরা, আস্তে আস্তে তুমি বড় হইলা। আস্তে আস্তে তুমি যখন বড় হইলা, আমার ভাইরা, দুনিয়াতে বড় হইলা, তোমাকে শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা বিনা টাকায় দিছে। কিন্তু 3 মাসের বিদ্যুৎ বিল, ফ্যানের বাতাস যদি না দেওয়া, লাইন কেটে দেওয়া হয়, তুমি 2 মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে 70, 80, 100 বছর পর্যন্ত জীবিত থাকলা। এই 70, 80, 120 বছর পর্যন্ত বিনা টাকায় তোমাকে আল্লাহ অক্সিজেন দিল, বিনা টাকা আল্লাহ তাআলা তোমাকে বাতাস দিল। একটা দিন তোমার বাতাস আল্লাহ তাআলা বন্ধ করে না। কথা ঠিক কিনা? বান্দা, তুমি যখন ঘুমাও, আমার আল্লাহ তাআলা তোমার পাশে একজন ফেরেশতা নিয়োজিত করে রাখে। তুমি যখন উপরে একটা শ্বাস নাও,
আল্লাহর ফেরেশতা ডাক দেখ, আল্লাহ উপরে শ্বাস নিছে, একে কি আমি ছাড়তে দিব? আল্লাহ যদি বলে উস্কুত বন্ধ করে দাও, তুমি বন্ধ। আর যদি তোমার জাল আল্লাহ যদি বলে তোমার নিঃশ্বাসটা চারো জারি, তাহলে তোমার নিঃশ্বাস জারি। তোমার শ্বাস প্রশ্বাস চলে না, তোমার ছেলে মেয়েরা অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন করে নিয়ে ঢাকা বার্ডেন হাসপাতালে ভর্তি করলো। বার্ডেন হাসপাতালে নিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে তোমাকে 3 দিন রাখলো, 72 ঘন্টা রাখলো। 72 ঘন্টা পরে তোমার যখন শ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক হইল, শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হওয়ার পরে যখন তুমি বের হয়ে আসবা, এইবার দেখবা যখন ওই ম্যানেজার সাহেব বিল কষা শুরু করলো, ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করার পরে 72 ঘন্টা পরে তোমার বিল আসে 1,20,000। কথা বলেন ঠিক কিনা? 72 ঘন্টা অক্সিজেন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার কারণে আর তোমার বিল যদি 1,20,000 টাকা আসতে পারে। তোমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা 10 মাসের 10 দিন লাগছে অক্সিজেন দিয়া, শ্বাস প্রশ্বাস দিয়া, নিয়ামত দিয়া। দুনিয়াতে 60, 70, 80, 100 বছর পর্যন্ত বিনা টাকায় তোমার শ্বাস প্রশ্বাস দিল। 18 টাকার আলম ফসা এখন বন্ধুরা 9 টাকার আলম ফসা এখন 18 টাকা। এই মুসলমান ভাইরা 65 টাকার সয়াবিন তেল এখন 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? ট্যাক্স বসাইতে বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পর্যন্ত তোমাকে কোনোদিন আল্লাহ বলে নাই 1 টাকা দিবা, একবার নিঃশ্বাস নিবা, একবার ছাড়বা 1 টাকা দিবা। যদি বলতো 1 টাকার বিনিময়ে নিঃশ্বাস নিবা, 1 টাকার বিনিময়ে ছাড়বা, বাংলাদেশের কোন শিল্পপতি, বাংলাদেশের কোন কোটিপতি, পৃথিবীর কোন শিল্পপতি, পৃথিবীর কোন কোটিপতি আছে কিনা বাজার 180-20 বছর বয়সে শ্বাস প্রশ্বাস 1 টাকার বিনিময়ে ক্রয় করে জারি রাখতে পারবে কি? আল্লাহ দিয়েছে তোমাকে বিনা টাকায় শ্বাস প্রশ্বাস দেওয়ার পরে বন্ধুরে, এরপর আজান হইলে কেন তুমি মসজিদে গেল না? আমার মুসলমান ভাইরা, গাজীপুরের পানি, সাভারের পানি অত্যন্ত প্রিয়, অত্যন্ত সুপ্রিয়, অত্যন্ত মজাদার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার ভাইয়ের রংপুর, লালমনিরহাট, ওই জায়গার পানিও বড় ভালো। আমাদের পাশের জেলা ঢাকার পরে হলো বরিশাল, ভোলা, টিউবওয়েল ডিপ করলে শুধু গ্যাস আর গ্যাস। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে মাত্র কয়েকদিন পর আসবে রমজান। একটু ঠান্ডা পানি খাইলে কলিজাটা ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা কোথাও নাই, ফ্রিজের ভিতরে টিপে রাখছেন ঠান্ডা পানি। আবার মুসলমান ভাইরা, পানি খাইয়ে আপনার কলিজাটাকে ঠান্ডা করবেন, কিন্তু দুনিয়ার সব কিছু গরম, দুনিয়ার সব গরম। কিন্তু আপনি যখন বিবিকে ডাকতে বলবেন, বিবির 1 গ্লাস পানি দাও, বিবি দৌড়ে গিয়ে টিউবওয়েলে গিয়ে চাপ দিবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 10 বার, 15 বার, যত বেশি চাপবে, যত নিচে যাবে, দুনিয়ার সব গরম কিন্তু নিচের পানি বের হয়ে আসে ঠান্ডা। প্রচন্ড শীত, দুনিয়া সব ঠান্ডা, নিচেও তো ঠান্ডা হওয়ার কথা। আপনার একটু গরম পানি দরকার, ঠান্ডা খাইলে বুক জাম হবে, ব্রঙ্কাইটিস হবে। বিবিকে বলছে একটু গরম পানি দাও, বলছে ঠিক আছে একটু অপেক্ষা করেন, আপাতত টিউবওয়েল থেকে একটু গরম পানি সরবরাহ করি। এই জন্য বন্ধুরা, টিউবওয়েলের চাপ দিয়ে যখন 10টা, 15টা, 20টা চাপ দিয়েছেন, যত নিচে যায় মনে হয় কে যেন গেজার সৃষ্টি করে রাখছে। যত নিচে যায় তত গরম পানি, যত চাপে তত গরম পানি বের হয়, ধোয়া উঠতেছে, কে যেন গরম করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তোমার শীতের সময় গরম, নিচে গরম, যে আল্লাহ গ্রীষ্মের সময় নিচে ঠান্ডা, সে আল্লাহ শুকরিয়া কেন আদায় করবা না? সে আল্লাহর জন্য আজান হইলে কেন মসজিদে যাবা না? আল্লাহর সাথে ইনসাফ করার মানে হলো মসজিদে গিয়ে মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়বা। 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার, আল্লাহর পরে মা বাবার সাথে ইনসাফ করবা। বন্ধুরা আমার, মা বাবার সাথে কেন ইনসাফ করবা? আল্লাহর পরে মা বাবার কথা কেন আনলেন? পৃথিবীতে আল্লাহর পরে দুনিয়াতে যদি কোনো মানুষ নিঃস্বার্থ করে, সন্তানের জন্য মা বাবা নিঃস্বার্থ করে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার মা বাবার সাথে কারো ইনসাফ করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার সম্মান বুঝাইতে গিয়া, মা বাবার ক্যারিয়ার বুঝাইতে গিয়া বিদায় হজের ভাষণের পূর্ব মুহূর্তে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা শুনাই আমি শেষ করে দিব। বিশ্বনবী বিদায় হজের ভাষণের পূর্ব মুহূর্তে আম্মার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। মা আমেনার কবরের পাশে যাইয়া কবর জিয়ারতের দোয়া পড়া বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে, গো আল্লাহ, আমার মা এই মুহূর্তে যদি জীবিত থাকতো আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াইতাম, নামাজে দাঁড়াইয়া সুম্মা কাতামতুল ফাতিহা, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তাম, সুম্মা বাদাতু সূরা ফাতিহা শেষ হওয়ার পরে দ্বিতীয় সূরা যদি আরম্ভ করতাম, দ্বিতীয় সূরা যদি আরম্ভ করার পরে এই মুহূর্তে আমার মা আমেনা যদি আমাকে ডাক দিত, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলে যদি একটা ডাক দিত, ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, ওই আল্লাহর কসম করে বলছি মা, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়া আমি মায়ের ডাকে সাড়া দিয়া আমি মুহাম্মদ মায়ের ডাকে সাড়া দিয়া নামাজ ছেড়ে দিতাম। আজকে আমার যুবক ভাইরা টাকা পয়সার মালিক হইছো, বড় চাকরিজীবী হইছো, বাসা নিয়ে বাইরে থাকো, মা বাবার খবর নেওয়ার সুযোগ নাই। আমাদের মা বাবারা আজকে বৃদ্ধাশ্রমে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সম্মান বড় সম্মান। মা বাবাকে খুশি করতে পারবো, আল্লাহ খুশি হইয়া যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মা বাবাকে কেমন সম্মান করতেন ভাইরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার মা বোনেরা, যারা বউ হইছো, যাদের ঘরে শ্বশুর শাশুড়ি জীবিত আছে, একটু ভালো করে শোনো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। পৃথিবীর আনাচে কানাচে থেকে ছাত্ররা এসে ইলম শিক্ষার জন্য আসতো, সারাদিন শিখাইতো, রাত্রে গভীর রাত পর্যন্ত 10টা 11টা পর্যন্ত কোরআন হাদিস শিখাইতো। গভীর রাত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্ররা ছাত্রদেরকে বিদায় দিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সোজা ঘরে চলে যাইতেন। ঘরে যাইয়া সোজা মায়ের ঘরে ঢুকতেন, মায়ের ঘরের দরজা খুলে মায়ের ঘরে ঢুইকা মায়ের পায়ের কাছে বসতেন, মায়ের পায়ের কাছে বসে বাটির মধ্যে তেল নিতেন। তেল নিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পা আস্তে আস্তে নিজে তেল দিয়ে মেসেজ করতেন, মালিশ করতেন। আর মাঝে মাঝে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ের তলায় চুমা খাইতেন। একদিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, চক্ষু মেলে তাকায় দেখি ইমাম শাফিঈ হাত দিয়ে পা মেসেজ করতেছে আর মাঝে মাঝে পায়ের তলায় চুমা খাইতেছে। মা আস্তে করে ঘুম থেকে ওইটা পয়সা ডাক দেখো, ইমাম শাফিঈ রে, এ কি করলি রে ইমাম শাফিঈ? তোর দুনিয়ার জগৎ বিখ্যাত একজন মানুষ, তুই পৃথিবীর কোন মানুষ তোরে না জানে, তোরে না চিনি, তুই এত বড় একজন দামি আল্লাহওয়ালা মানুষ হওয়ার পরে আমার মতো একজন জনম দুঃখিনী, একজন অর্ধ একজন মায়ের, একজন গরিব, একজন অসহায় মায়ের পায়ের তলায় তেল লাগাইলি, পায়ের চামায় চুমা দিলি, এ কি করলি রে ইমাম শাফিঈ? আমার পায়ের তলায় চুমা দিলি, এ কি করলি? ইমাম শাফিঈ চোখের পানি ছেড়ে দিয়া মায়ের পায়ের তলায় জিয়া ঝাপটায় ধরিয়া চুমা খায়া ডাক ডাকা, মা গো, আমি তোমার পায়ের তলায় চুমা খাই নাই মা, আমি তোমার পায়ের তলায় চুমা দিয়া আল্লাহর জান্নাতের মজা গ্রহণ করলাম। এই জন্য মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত করবা, মা বাবারে খুশি করবা। মা বাবারে খুশি করবা না, তোমার হজ, যাকাত, নামাজ, রোজা, তাহাজ্জুদ, তাফসীর, মুফাসসির, বক্তা, শাইখুল হাদিস সব কিছু তোমার জন্য ব্যথা। আল্লাহর নবী বলেন, তোমার নামাজ, রোজা, বিশ্ব নবী বলেন, মা বাবা যদি ব্যথা থাকে, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে তোমার সমস্ত আমলগুলি ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। মা বাবা খুশি, আল্লাহ খুশি হইয়া যায়। মা বাবা খুশি, আমার নবী খুশি হইয়া যায়। একটু জিকির করি আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। এই যে হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, কবর আল্লাহ, মিজান আল্লাহ, আল্লাহ আল্লাহ। জবান করে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, তিনটা বিষয়ের উপরে কথা বলতেছিলাম। আদলের ব্যাখ্যা করতে গিয়ে তিনটা বিষয়। এক নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক তৈরি করা লাগবে, কথা ঠিক কিনা? দুই নাম্বার বলে আল্লাহর সাথে বান্দা আল্লাহর সাথে ইনসাফ করবে। আল্লাহর সাথে বান্দার ইনসাফ করার মানে হলো আজান হইলে মসজিদে গিয়া নামাজ পড়বে, কথা ঠিক কিনা? তিন নাম্বার বলতেছিলাম সন্তান মা বাবার সাথে ইনসাফ করবে। এই তিনটি বিষয় যদি আমল করতে পারো আমার যুবক ভাইরা, মা বাবার সাথে ইনসাফ করবা, মা বাবার সাথে বেইনসাফি কইরো না, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। তুমি কোটি টাকার মালিক হইবা, তোমার সম্পদের কোনো লাভ হবে না। আবার পর্দার মা বোনদেরকে বলবো, মা গো তুমি সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। স্বামীর সেবার পাশাপাশি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা। তোমার শ্বশুর শাশুড়ির মন যদি খুশি করতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করবে, তোমার স্বামীর জন্য দোয়া করবে। তোমার স্বামীর জন্য খুশি হয়ে দোয়া করলে স্বামীর হায়াত বাড়বে। স্বামী যদি বেশি হায়াত পায়, দুনিয়াতে সবচেয়ে বেশি লাভবান হবে বিবি, কথা বলেন ঠিক কিনা? আর বিবি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, কষ্ট নেওয়ার কারণে বাবা মা সন্তানের প্রতি বদদোয়া দেয়, সন্তানের প্রতি বদদোয়া দেওয়ার কারণে অল্প বয়সে সন্তান মারা যায়। অল্প বয়সে সন্তান মারা গেলে বন্ধুরে সবার চাইতে বেশি কষ্ট করে বিবি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নাও সারা নারী, কি গো মাঝি সারা নাও, আষাঢ়ি সারা দাও, সমুদ্রের পারে বাড়ি, আর টুপি সারা কারি, দাড়ি সারা কারি, সমুদ্রের পারে বাড়ি, আষাঢ়ি সারা দাও আর মাঝি সারা নাও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যদি থাকে, ওই মহিলার জীবনে টাকা নাই কিন্তু তার জীবনের শান্তি আছে। কিন্তু স্বামী নাই, কোটি টাকা আছে, তার স্বামীর কোনো মূল্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যে কথাগুলি বললাম এর প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।